সামনের দাঁত ফাঁকা থাকলে সীতা দাঁত যাকে বলে এরকম মেয়েকে বিয়ে করা যাবে কিনা? হোটেল রেস্টুরেন্টে মাংস জাতীয় খাবার খেতে গেলে সন্দেহ হয় এটা হালাল নাকি হারাম। যদি অজান্তে হারাম খেয়ে ফেলি তাহলে আমার গুনাহ হবে কিনা? ফরজ গোসলের সময় ওযু না করলে শুধু যদি ফরজগুলো আদায় করি তাহলে আমার ফরজ গোসল আদায় হবে কিনা? বিনা হিসাবে জান্নাত পেতে চাইলে করণীয় কি? বিনা হিসাবে যদি কেউ জান্নাত পেতে চান তাহলে তার ছোটখাটো কোনো শর্টকাট কোনো ওয়ে আছে যে এটা করলেন আর আপনার কিছু করা লাগবে না, হিসাব ছাড়া আপনি পার হয়ে যাবেন, এর কোনো পথ নাই। কারণ আমরা দুনিয়ার ক্ষেত্রে সব শর্টকাট রাস্তা খুঁজি, তো এক্ষেত্রেও চিন্তা করি নামাজ রোজা এত কিছু কে করবে, এত ঝামেলা। এরকম কোনো পথ থাকলে বলে দেন ভাই, যে ডাইরেক্ট ওই কোনা দিয়া আমি দৌড় দিয়া জান্নাতে ঢুকে দেব। এত সহজ না। আপনি নিজের নেক আমল করবেন, ঈমান আমল ঠিক রেখে নেক আমল করতে থাকবেন এবং গুনাহ থেকে বাঁচতে থাকবেন, আল্লাহর ভয় অন্তরে লালন করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের কিছু মানুষকে কোনো হিসাব গ্রহণ ছাড়া জান্নাতে দিবেন। আবার কিছু কিছু অপরাধ আছে যেই অপরাধগুলো করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। বিশেষ করে যখন আপনি মানুষের দোষ দুনিয়াতে ঢেকে রাখবেন, কারোর একটা দোষ পাইছেন বলে বেড়াবেন না, ওইটাকে মার্কেটিং করে বেড়াবেন না, প্রচার করে বেড়াবেন না, লুকাবেন, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার দোষ লুকাবেন। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দা এই এই অপকর্ম করছিলাম মনে পড়ে? বলবে হ্যাঁ আল্লাহ মনে পড়ে। তো আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবেন, দুনিয়াতে তোমার সেই দোষগুলো ঢেকে রেখেছিলাম, আজকে আমি ঢেকে রাখলাম, মানুষের সামনে প্রকাশ করলাম না, তোমাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহর কাছে এইভাবে ক্ষমা পেতে হলে দুনিয়াতে মানুষকে ক্ষমা করতে হবে, তাকওয়া চর্চা করতে হবে। আমরা অনেকে মনে করি যে আমি 2 নম্বর পথগুলো সব খোলা রাখি, আল্লাহ আমাকে বিনা হিসেবে জান্নাত দেখ। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, সহিহ বুখারীর হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছেন, আমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে আল্লাহ বলেছেন তোমাদের যা মনে চায় করো। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। এইটা শোনার পর বদর যুদ্ধের সাহাবীরা কেউ গুনাহ শুরু করছে এরকম কোন হাদিস আমরা জানি না। কারণ আল্লাহ মাফ করেছেন এটা শুনে তারা আরো ইবাদত শুরু করছে। আমরা হলে তো বলতাম তাহলে তো আর নামাজ কালামের দরকার নাই। আমাদের দেশে এক শ্রেণীর ভণ্ড আছে যারা বলে তাদের নামাজ কালাম লাগে না, তাদের পীর সাহেবের নামাজ কালাম লাগে না, তারা নাকি এগুলার ঊর্ধ্বে উঠে গেছে। আমাদের নবীজি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পাও টেনে টেনে নামাজে জামাতের সাথে নামাজ পড়তে গেছেন। আবার কিছু পীর বাংলাদেশে আছে তাদের নাকি নামাজ কালাম আর লাগে না, তারা নাকি এগুলার ঊর্ধ্বে উঠে গেছে। এগুলো যে সাক্ষাৎ শয়তান এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে সেটা বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট। অতএব ভাইরা আমার, আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাইলে আমরা দুনিয়াতে তাকওয়া চর্চা করতে হবে, আল্লাহর ভয় অন্তর লালন করতে হবে, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। ফরজ গোসলের সময় ওযু না করলে শুধু যদি ফরজগুলো আদায় করি তাহলে আমার ফরজ গোসল আদায় হবে কিনা? ফরজ গোসলের সময় যদি আপনি ওযু না করেন, শুধুমাত্র ওযুর ফরজগুলো আদায় করছেন, কুলি করছেন, নাকে পানি দিয়েছেন, শরীর ধৌত করছেন, গোসল হয়ে যাবে। গোসলের ফরজ গোসলের সুন্নত পদ্ধতি কি? সুন্নত পদ্ধতি হলো সর্বপ্রথম ওয়াশরুমে যাওয়ার পর, টয়লেটে ঢোকার পর আপনার শরীরে বা কাপড়ে যে নাপাক যদি কোথাও লেগে থাকে তাহলে সে নাপাকগুলো ধুয়ে আগে ওই জায়গাটা আগে পরিষ্কার করবেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো বিসমিল্লাহ বলে সুন্দর করে আগে ওযু করবেন। ওযুর সব কাজগুলো করবেন, শুধু পাও ধোয়া বাকি রাখবেন। এরপরে তৃতীয় কাজ হলো পুরো শরীরে পানি ঢেলে ভালো করে ঢেলে গোসল করবেন। কোথাও যেন পানি পৌঁছে না এমন যেন না হয়, সব জায়গায় পানি পৌঁছাবেন। এরপর বের হয়ে আসার সময় 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে বের হয়ে আসবেন। ওযু এবং গোসল একসাথে হয়ে গেছে, প্যাকেজ। এটা হলো ফরজ গোসলের পদ্ধতি। কেউ যদি ফরজ গোসলের সময় ওইভাবে ওযু করে গোসল না করে তার ফরজ গোসল হয়ে যাবে, কিন্তু তার এই গোসলটা আদায় করার কারণে, সুন্নাত পদ্ধতি পালন না করার কারণে সওয়াবটা থেকে বঞ্চিত হলো, বাকি ফরজ আদায় হয়ে যাবে। ফরজ নামাজের পর ইমাম সাহেবকে সালাম দেয়া যাবে কিনা? আমাদের দেশে কোথাও কোথাও আছে, মিশরীদের মধ্যে, আরবিয়ান কান্ট্রিগুলোর অনেক দেশে মানুষের মধ্যে এটা অনেক বেশি আছে যে সালাম ফেরানোর পর, জামাতে নামাজ পড়ার পর ইমাম সাহেবকে যায় সবাই হাত মিলায়, অনেকে সালাম দেয়। এটা কোনো সুন্নাহ দ্বারা সাবেত নয়। যে ইমাম পিছন নামাজ পড়ছেন, হয়তো নামাজের আগেও দেখা হয়েছে, তো হঠাৎ করে নামাজের পরে আলাদা করে সালাম দেওয়ার কিছু নাই। হ্যাঁ, যদি এমন হয় আপনি দূর থেকে আসছেন, ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, মসজিদে গেছেন, নামাজের আগে দেখা হয় নাই, নামাজের পরে আপনি যে তাকে আসসালামু আলাইকুম দেখা করে হুজুরের সাথে দেখা করলেন এলাকার ইমাম সাহেব, সেটা ঠিক আছে। কিন্তু অনেক এলাকায় দেখা যায় সালাম ফিরানোর পর মুসল্লিরা একজন একজন করে সবাই ইমাম সাহেবের সাথে হাত মিলায়।
এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, তার সাথে সাহাবীরা এইভাবে নামাজের পর আলাদা সালাম মুসাফা করা এটা তারা করেন নাই, অতএব এটা সুন্নাহ নয়। হোটেল রেস্টুরেন্টে মাংস জাতীয় খাবার খেতে গেলে সন্দেহ হয় এটা হালাল নাকি হারাম, যদিও অজান্তে হারাম খেয়ে ফেলি তাহলে আমার গুনাহ হবে কিনা। হোটেলে যে গোশত রান্না হয় এই গোশতগুলো হালাল নাকি হারাম, যদি মুসলমান হোটেল হয়, মুসলমান সমাজ হয় আমাদের দেশে যেরকম, তাহলে সেটা হালাল হওয়াটাই স্বাভাবিক, বিদায় সেই সুধারণার উপর ভিত্তি করে খেলে আপনার হারাম হবে না। যদি হোটেলওয়ালা আপনাকে হারাম খাওয়া ইচ্ছাকৃতভাবে, সে আল্লাহর কাছে গুনাহগার হবে। আপনি সুধারণাবশত খেয়েছেন, হারাম হবে না। কিন্তু যদি অমুসলিম প্রধান এলাকা হয় এবং প্রবল সম্ভাবনা হয় যে না এখানে হারাম গোশত আমাকে খাওয়াই দেওয়া হতে পারে এবং জবাইকারীরা মুশরিক হতে পারে, তাহলে তার জবাই করা পশু খাওয়া যাবে না। তো সেই রকম যদি হয় তাহলে সেই জায়গায় সন্দেহপূর্ণ বিষয় বর্জন করবেন। যেমন অনেকে বিভিন্ন দেশে চলে যায়, সেখানে অমুসলিম প্রধান দেশ, সব অমুসলিমই, মুসলমানের সংখ্যা খুবই কম, তো সেখানে অমুসলিমদের মালিকানাদের হোটেলে খেলে তারা হালাল হারাম মেনটেন করে কি করে না এই ভয় আপনি খেলেন না, তাহলে সেটা অবশ্যই আপনার অ্যাভয়েড করাটাই উচিত এবং ওই সন্দেহপূর্ণ জিনিসটা আপনি খাবেন না। কিন্তু অনেক দেশে হালাল সার্টিফাই করার মতো অনেকগুলো কোম্পানি, অনেকগুলো প্রতিষ্ঠান আছে আলেমদের তত্ত্বাবধানে, তারা সার্টিফিকেট দেন এবং সে সমস্ত পণ্যের গায়ে লেখা থাকে। সেটা যদি বিশ্বাসযোগ্য হয়, নির্ভরযোগ্য হয়, তার উপর নির্ভর করে আপনি খেতে পারেন। তবে মুসলমান সমাজে যেমন আমাদের দেশে হোটেলওয়ালা যদি আপনাকে হারাম খাওয়ায়, মরা গরু খাওয়াই দেয়, মরা ছাগল এনে খাওয়াই দেয়, তাহলে সে গুনাহগার হবে, সে চিটারি করেছে। আপনি সুধারণা করেছেন যেহেতু মুসলমান হোটেল হালাল হবে, সেই হিসাবে আপনি খেলে আপনার গুনাহ হবে না। সারা রাত না ঘুমিয়ে শেষ সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করলে ফজিলত পাওয়া যাবে কিনা। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো ঘুম থেকে উঠে রাতের শেষ পরে যে নামাজ আদায় করা হয়। এখন কেউ যদি নাই ঘুমায়, সারা রাত জেগেই থাকে, তিনি যদি শেষ সাথে নামাজ পড়েন, তিনি এই নামাজটা পড়ার কারণে তাহাজ্জুদের সওয়াব পাবেন। তাহাজ্জুদের অর্থ যদিও ঘুম থেকে উঠে নামাজ পড়া, কেউ যদি নাই ঘুমায় পরিপূর্ণ, তারটাও তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে এবং পরিপূর্ণ তাহাজ্জুদের সওয়াব তিনি লাভ করবেন। তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়া পড়া হয় সেটা কি বাধ্যতামূলক? তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়া আমরা পড়ি, এটা কোনো হাদিসে বর্ণিত নয়, না এটা পূর্বসূরি কোনো সালাফ পড়েছেন। এটা আমাদের সমাজে প্রচলিত সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, লম্বা একটা দোয়া। এই দোয়া আপনার কোনো কোনো ফতোয়ার কিতাবে আছে, কিন্তু এটা না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, না খোলাফা রাশেদা থেকে প্রমাণিত, না সাহাবা ইকরাম থেকে প্রমাণিত। তারা তারাবির 4 রাকাত পর পর এরকম কোনো দোয়া পড়তেন না। একসময় আমাদের সমাজে অনেক যুবকরে তারাবির নামাজে ডাকলে বলতো যে ভাই এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি, এটা একসময় বলতো। এখন আর আলহামদুলিল্লাহ সে অজুহাত দেওয়া হয় না, মানুষ অনেকে জানে। তারপরেও অনেক এলাকাতে, বরং বেশিরভাগ গ্রামাঞ্চলে এখনো এটা আছে। 4 রাকাতের পরে সবাই সুবহানাজিল মুলকে, মুসল্লিরা সবাই ইমাম সাহেব সহ টান দেয়। এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা কোনো সুন্নাহ সম্মত আমল নয়। কথা কি বুঝতে পারছেন? অতএব তারাবি নামাজের 4 রাকাতের পর তাহলে কি করবেন? বসে থাকবেন। আপনি চাইলে জিকির আজকার করতে পারেন, চাইলে ওযু ইসতিনজা লাগলে করতে পারেন, চাইলে কিছু খাইতে পারেন, এটা রেস্টের টাইম। কিন্তু শরীয়ত আপনাকে কোনো বাইন্ডিংস দিয়ে দেয় না যে এই দোয়া পড়বেন। অতএব মন গড়া কোনো দোয়া বানিয়ে সেটাকে তারাবির অংশ করে নেওয়া ঠিক হবে না। সামনের দাঁত ফাঁকা থাকলে, সীতা দাঁত যাকে বলে, এরকম মেয়েকে বিয়ে করা যাবে কিনা? এটা কোনো কথা হলো? আপনি কোন মেয়েকে বিয়ে করবেন না করবেন, তার দাঁত কি থাকবে না থাকবে, দাঁত না থাকলেও তো বিয়ে করা যাবে, আর ফাঁকা তো পরের কথা। দাঁত নাই তারেও যদি আপনার বিয়ে করতে আপনার রুচি কুলায়, আপনার অসুবিধা না হয়, আপনি সবর করতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা যাবে। অতএব দাঁত ফাঁকা আছে না ফাঁকা বন্ধ আছে, এটা কোনো কথা নাই। দেখুন, সমস্ত এই জাতীয় মাসালাগুলো সব মেয়েদেরকে নিয়ে করা হয়। এই প্রশ্ন তো কোনোদিন পাইলাম না আজ পর্যন্ত যে হুজুর কোনো ছেলের যদি দাঁত ফাঁকা হয় তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কিনা, এই প্রশ্ন আসে না কেন? সকল ফতোয়াবাজি, ভুল ফতোয়া সব কাদের উপরে প্রয়োগ হয় দেশে? মহিলাদের উপরে। আর এগুলো হুজুরদের উপরে, ইমাম সাহেবদের উপরে। প্রশ্ন করে যে ইমাম সাহেব বিয়ে করে নাই, তাহলে ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা? তো আমার প্রশ্ন হলো, মুক্তাদি যে বিয়ে করে না তার নামাজ হয় কিনা? এর যদি নামাজ হয় তাহলে ইমাম সাহেবের দোষ কি? অতএব এ জাতীয় মাসআলা বেশিরভাগ দেখবেন সবাই ইমামদের খোঁচায় খোঁচায় আর মহিলাদের খোঁচায় খোঁচায়। ফরজ গোসল হওয়া অবস্থায় গোসল না করে মহিলারা ঘরের কাজ করতে পারবে কিনা প্রশ্ন দেয়। এই প্রশ্ন কেন দেন না যে গোসল ফরজ হওয়ার পর পুরুষরা তারা কাজ কাম করতে পারবে কিনা? এটা তো প্রশ্ন দেন না। তাহলে বোঝা গেল এগুলা আমাদের সমাজে মেয়েদেরকে নানাভাবে, অবশ্যই এগুলো মেয়েদের উপরে ফতোয়াবাজিগুলো মহিলারাই বেশি করে। বৌমার উপরে ফতোয়াবাজি করে শাশুড়ি,
ঠিক না ভাই? ঠিক। পুরুষরা এগুলো বেশি একটা করে না। অতএব এই সমস্ত কুসংস্কার আমাদের দূর করতে হবে। একজন মেয়েকে বিয়ে করবেন তার দিনদারিতা দেখে, ছেলেকে বিয়ে দিবেন, ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন তার দিনদারিতা দেখে, ধার্মিকতা দেখে, সে ধৈর্যশীল কিনা, সে সবরকারী কিনা, তার মধ্যে শকর আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, হারাম মেনটেন করে কিনা, মাহরাম মেনটেন করে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এগুলো দেখে তাকে আপনি সম্বন্ধ করবেন, আত্মীয়তা করবেন। দাঁত ফাঁকা আছে কি না আছে এটার সাথে সুখের সম্পর্ক নাই। কত ফিটফাট দাঁতালা মহিলা বিয়ে করে কত মানুষ দৌড়ের উপরে আছে না নাই? অতএব দাঁত ফিটফাট থাকলে যে আপনি সুখী হয়ে যাবেন এমন কোনো কথা নাই। অতএব দেখবেন হলো সে মানুষটা দিনদার কিনা, আল্লাহ ভীরু কিনা, ধার্মিক কিনা, নামাজি কালামি কিনা, পর্দানুসীন কিনা, ধৈর্যশীলা কিনা, সবরকারী কিনা, লোভী না এরকম মানুষ কিনা সেটা দেখবেন। তাহলে সেক্ষেত্রে আপনি ফাজফার বিজাতিদ দিন, আপনি সুখী হতে পারবেন। অতএব এই সমস্ত অমূলক বিষয়গুলো আমাদের দেখা উচিত না। আমাদের দেশে যে কত কুসংস্কার আছে গ্রামে গ্রামে মাহফিলে গেলে বোঝা যায়। এটা তো আমি জীবনে প্রথম শুনলাম যে সামনের দাঁত ফাঁকা থাকলে বিয়ে করা যাবে কিনা। তার মানে আপনাদের এলাকাতে এটা আছে। তো প্রশ্ন আসলে তো জানতামও না। এখন আমার কাছে মনে হতে পারে অনেকের কাছে মনে এটা কোনো প্রশ্ন হলো, আমি তো সেটাই মনে করলাম, কিন্তু আপনার এলাকাতে এটা আছে অলরেডি কুসংস্কার, তাহলে অবশ্যই এটা দরকারি প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।